নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠন ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন গ্রামে নতুন করে নতুন উদ্যম নিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আরম্ভ করেছে এবং যত দিন যাচ্ছে এই কর্মসূচির মাত্রা তত বেশি বাড়ছে এবং মানুষের যোগদান, মানুষের অংশগ্রহণ এবং মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি তত বেশি এটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ রাজপথে এখনো সক্রিয়, বাংলাদেশে আওয়ামী লীগ এখনো সক্রিয় অবস্থাতে আছে, সেই প্রদর্শন দিয়ে চলেছে। দুদিন আগে ঢাকা শহরে আওয়ামী লীগের একটা মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে মানুষের সমর্থন এবং মানুষের যোগদান প্রচুর ছিল, প্রচুর মানুষের যোগদান ছিল এবং বড় মিছিল একটা চলছিল। সেখান থেকে কে বা কারা রাস্তার উপরে একটা ককটেল বোমা মেরেছে এবং সেটা নিয়ে যথেষ্টই সাড়া এবং প্রতিক্রিয়া মিলেছে। কয়েকজন লোকের বক্তব্য বা দুই একজন মানুষ বলছে আওয়ামী লীগ শক্তি প্রদর্শন করছে, এই ককটেল বোমা মেরে আওয়ামী লীগ শক্তি প্রদর্শন করছে এবং আওয়ামী লীগ সরকারকে সচেতনতা দিচ্ছে যে আওয়ামী লীগ এখনো সক্রিয় এবং আওয়ামী লীগ রাজপথে ছাড়েনি, সরকার তুমি হুঁশিয়ার, সরকার তুমি হুঁশিয়ার। সুতরাং তারেক রহমান সরকারকে ক্রমশই হুঁশিয়ারি দিচ্ছে এবং রাজপথের দখল তথা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে শক্তি রয়েছে সেই শক্তি ক্রমশ প্রদর্শন করছে। আগামী 23শে জুন অর্থাৎ মাত্র দুদিন বাকি আছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে অনেক বড় কর্মসূচি রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে। আওয়ামী লীগের যে বিভিন্ন অফিসগুলি আছে যেগুলি খোলেনি, সেই অফিসগুলি 23 তারিখ মোটামুটি খুলে যাবে এবং সবকটা অফিস থেকেই পতাকা উত্তোলন করা হবে আওয়ামী লীগের এবং সারা দিন ব্যাপী বাংলাদেশের প্রধান শহর ঢাকাকে কেন্দ্র করে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম জেলা সর্বত্রই আওয়ামী লীগের মিটিং, মিছিল, সভা, সমিতি, জমায়েত অর্থাৎ একরাশ কর্মসূচি রয়েছে 23 তারিখে। সুতরাং বিরাট কর্মসূচি এবং 23 তারিখেই অর্থাৎ পরশু দিনকেই আওয়ামী লীগের এই সকল কর্মসূচির মধ্য দিয়ে নতুন কর্মসূচি কি হতে চলেছে একটার পর একটা ঘোষিত হবে 23শে জুন। সুতরাং 23শে জুন বাংলাদেশের পক্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আওয়ামী লীগ এই 23শে জুন থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন কর্মসূচিকে ঘোষণা করবে এবং অনেক বড় কোনো কিছু করার একটা পূর্ণ পরিকল্পনা রয়েছে। তার প্রমাণ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের পুলিশের শীর্ষ কর্তাকে একটা চিঠি প্রদান করা হয়েছে এবং সেই চিঠিতে তারা পুলিশ কর্তাকে জানিয়েছে যে আওয়ামী লীগ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস বাংলাদেশের সর্বত্র পালিত করবে এবং মিটিং, মিছিল, সভা, সমিতি, মানুষের জমায়েত চলবে। সুতরাং এই জমায়েতে, এই মিটিং মিছিলে এনসিপি বা জামাত কোনো কিছু অসুবিধা দিতে পারে, কিন্তু এনসিপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে যদি কোনো কিছু অসুবিধা আসে অর্থাৎ আওয়ামী লীগকে যদি প্রতিরোধ করার ব্যবস্থা যদি নেয় তারা, তাহলে তার প্রতিক্রিয়া ভালো হবে না। সুতরাং পুলিশ মহলকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আশা করি আপনারা অবিলম্বে এর সুরক্ষা দেবেন এবং আওয়ামী লীগ যাতে স্বতন্ত্রভাবে তাদের সভা সমিতি, বিশেষ করে 23শে জুন প্রতিষ্ঠা দিবস আওয়ামী লীগের জন্মদিন যাতে পালিত করতে পারে তার বন্দোবস্ত করবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যেটা আজকে 2 বছর ধরে আওয়ামী লীগ এরকম একটা চিঠি প্রেরণ করেননি,
পুলিশ শীর্ষকর্তা বা পুলিশের হাই কমিশনারের কাছে। সুতরাং সেদিক থেকেও একটা চিঠি প্রেরণ করা হয়েছে 23 তারিখকে উল্লেখ করে। শোনা যাচ্ছে বিরাট কর্মসূচি, এবং এই কর্মসূচি অবিরাম চলবে, এবং 23 তারিখে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী দিন আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপট কীরকম হবে, সরকারের সঙ্গে আওয়ামী লীগ কীরকমভাবে রাজনৈতিকভাবে লড়াই করবে, এই কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই রকম গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি শোনা যাচ্ছে, এবং 23 তারিখকে ঘিরে বড় উন্মাদনা মানুষের মধ্যে। বিশেষ করে এখানে আমি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কথা বলবো না, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা, উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস লক্ষ্য করে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি, আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আওয়ামী লীগ সক্রিয় হবে এবং শেখ হাসিনাও ফিরে আসবে 2026-এ, এবং আমি আমার চ্যানেলে ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলে আমি ভিডিও প্রকাশ করেছি 11 জুন 2026। ভিডিওটা সবাই মিলে দেখবেন। টাইটেলটা আমি বলে দিচ্ছি, পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে বাংলাদেশে ফিরছেন পূর্ণ শক্তি নিয়ে। সুতরাং টাইটেলটা আমি আবারও বলি, এবং ভিডিওটা দেখার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এই ভিডিওতে আমি আওয়ামী লীগের যে সক্রিয়তা বাড়বে, আওয়ামী লীগ যে পূর্ণভাবে ক্ষমতা নিয়ে এগোবে, এবং শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে, এর একটা গ্রহগত দিক বিচার করে বিশ্লেষণ করে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি। ভিডিওটাকে সবাইকে দেখার জন্য এবং সবাইকে শেয়ার করার জন্য আমি অনুরোধ করলাম। ভিডিওটার টাইটেলটা কি আছে আবারও বলি, পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 বাংলাদেশে ফিরছেন। সুতরাং এই ভিডিওটা আপনারা সবাই দেখুন এবং ভিডিওটা শেয়ার করুন। এই ভিডিওটার মধ্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা হয়েছে। আগস্ট মাসকে উল্লেখ করেছি আমি ওখানে, আগস্ট মাস, এছাড়াও অন্যান্য মাস আছে, টোটাল 5টা মাস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আগস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে। আগস্ট মাসকে আমি গ্রহগত দিক থেকে অনেকটাই গুরুত্ব দিয়ে রেখেছি। আওয়ামী লীগের পূর্ণ কর্মসূচি এবং শক্তি পূর্ণ মাত্রায় বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা যাবে, এবং শেখ হাসিনা ফিরে আসার ক্ষেত্রেও আগস্ট মাস যথেষ্ট সম্ভাবনাপূর্ণময় মাস। সুতরাং আমি যেই ভিডিওটা অলরেডি দিয়ে রেখেছি 11 জুন 2026, সেই ভিডিওটাকে আপনাদের সবাইকে দেখার জন্য আমি অনুরোধ করছি। তাহলে কি আগস্ট মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন? কেননা কর্মসূচি যেরকমভাবে ঘোষিত হচ্ছে এবং দৃঢ় বিশ্বাস গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণের ওপর দিয়ে যে আওয়ামী লীগ পূর্ণ শক্তি প্রদর্শন করবে, জুন মাস শেষ হওয়ার পরেই জুলাই মাস থেকে আরম্ভ হচ্ছে, অর্থাৎ ফাইনাল সময়টা আরম্ভ হচ্ছে জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পূর্ণ শক্তি বৃদ্ধি হতে চলেছে। সুতরাং যদি আগস্ট মাস আমার গণনাতে এবং আমার ভবিষ্যৎবাণী আমি যে দিয়েছি, অন্যান্য মাসগুলিও দিয়েছি, ভাববেন না যে আগস্ট মাসই শেষ। আগস্ট মাস সম্ভাবনা পূর্ণময় মাস আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে। সুতরাং আগস্ট মাসে এবং কর্মসূচি যেরকমভাবে ঘোষিত হচ্ছে এবং যেটা বোঝা যাচ্ছে
যে আওয়ামী লীগের পক্ষ থেকে বড় কিছু ঘোষণা করা হবে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে, এবং অনেক কিছু কর্মসূচির মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা ফিরে আসার বিষয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের কাছে একটা বার্তা পৌঁছবে। এবং আমি একজন জ্যোতিষী হিসাবে সম্ভাবনাপূর্ণময় মাসকে আমি আগস্ট মাসকে ধরেছি। এছাড়াও আছে নভেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস। সুতরাং টোটাল 5টা মাসই গুরুত্বপূর্ণ মাস। ভাববেন না যে পরেরগুলো গুরুত্বপূর্ণ নয়। আশার পক্ষে এই যে 5 মাস আমি সময় দিয়েছি, এই টোটাল 5 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে, এবং পূর্ণ শক্তি প্রদর্শনের সময় গ্রহগত দিক থেকে। এবং আমি যে কয়েকটা মাসের কথা উল্লেখ করেছি সেখানে আগস্ট মাস আছে, সম্ভাবনা প্রচুর রয়েছে আওয়ামী লীগ এবং সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য। সুতরাং 23 তারিখের দিকে লক্ষ্য রাখুন, এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি গ্রহগত দিক বিচার করে যে জুলাই মাস পড়লেই আওয়ামী লীগের আরও উত্তর কর্মসূচি বৃদ্ধি পাবে এবং সফলতার সাথে কর্মসূচিগুলি প্রতিষ্ঠাও পাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটাকে সবাই মিলে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।